নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন পূর্ণিমার হেসেল। আজকে দেখাবো সকালবেলা জলখাবারে লুচি আর ঝাল ঝাল কাবলি ছোলার তরকারি কিভাবে করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে আগের দিন রাত্রেই কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 250 গ্রাম কাবলি ছোলা নিয়েছি আর ছোলাগুলো দেখুন এরকম ফুলে গেছে। এবার আমি ছোলাগুলোকে একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রথমে আমি এখানে একটু জল দিয়ে দেব, 1/2 লিটার মতো জল দেব। আমি যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা, এটাই আমি প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নেব। আমি এখানে 1/2 চামচ নুন দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। 3 থেকে 4টে সিটি দেওয়ার পরেই আমি নামিয়ে নেব। আমি এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, 3টে ছোট পেঁয়াজ আর একটু আদা নিয়েছি, আর নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন। এবারে আমি আলুটা ছোট ছোট করে কেটে নেব। ঠিক ছোট ছোট করে যেরকম ঘুগনির আলু কাটা হয় সেরকম করেই আমরা ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ঘুগনির আলুর মতন করে। আমি আলুগুলো তুলে নিয়ে পেঁয়াজগুলো কেটে নেব। বন্ধুরা, আপনারা আরো কি কি ধরনের রান্না দেখতে চান আমার চ্যানেলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমি 3টে পেঁয়াজ কেটে নেব, নিয়ে মিক্সিতে ভালো করে পিষে নেব। একসাথে আমি আদাটাও কেটে নিচ্ছি। এখানে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম রসুনটা, সেটাই আমি মিক্সি বলে দিয়ে দিচ্ছি। একসাথে আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই পিষে নেব। আপনারা চাইলে একটু টমেটোও দিতে পারেন, আমি এখানে টমেটোটা দিলাম না। রান্নাটা করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই তরকারিটা কেমন লাগলো। লঙ্কা আপনারা চাইলে চিড়েও দিতে পারেন, আমি এখানে মিক্সিং বলেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এখানে 4টে সিটি দেওয়া হয়ে গেছে। আমি এবার প্রেসার কুকারটা খুলে দেখিয়ে দিচ্ছি আমার ছোলাগুলো কেমন সিদ্ধ হয়েছে। এই যে দেখুন, ছোলাগুলো এরকম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে তেলটা গরম হতে দিয়ে দেব। তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু হলুদ। সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি আলুগুলো ভেজে নেব। যে আলুগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাই আমি আগে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে এখন যেহেতু নতুন আলু, খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। নতুন আলু তো বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না। একটু লালচে বাদামি রং হলেই আমি আলুগুলো তুলে নেব। এবার বন্ধুরা, আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব একটা পাত্রে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেব। এবার আমি এখানে 2 চামচ মতো তেল দিয়ে দেব, আর তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। পেঁয়াজ, আদা, রসুন যেগুলো আমি বেটে নিয়েছিলাম সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দেব ফ্রাই হতে। এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রেখে দেবেন, নয়তো এই পেঁয়াজটা ফেটে ফেটে গায়ে ছিটকে আসে। পেঁয়াজটা যতক্ষণে ফ্রাই হচ্ছে আমি একটু ঢাকনাটা দিয়ে দিই, তাহলে এটা ছিটকে আসার ভয় থাকবে না। আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর আগে আমি যেহেতু নুন দিয়ে রেখেছিলাম সিদ্ধের সময়, তাই আমি আর 1/2 চামচ নুন দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আবার তেল, যাতে মশলাটা খুব ভালোভাবে ফ্রাই হয়। এইভাবে বানিয়ে অবশ্যই দেখবেন বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে। এবার আমি সিদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে দিয়ে দেব। আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত দেখতে পাচ্ছি ছোলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে।
এবার আমি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেব। আপনারা যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম ঝালটা বুঝে দেবেন। আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব। আমি এখানে 1 চামচ মতো চিনি দিলাম, আপনারা চাইলে আরেকটু দিতে পারেন। আর আমি যে সিদ্ধ করেছিলাম ছোলাটা, যে জলটা ছিল সেই জলটাই আমি এবারে তরকারিতে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি এভাবে ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। এবার বন্ধুরা আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আরেকটু জল দেব, যেহেতু ঘুগনি একটু ঝোল ঝোল মতন হয় তো। জল দিয়ে আমি এবার চাপা দিয়ে দেব। এখনো 10 থেকে 12 মিনিট এরকম ফুটবে, তারপর এটা কমপ্লিট হবে। গরম মশলা দিয়ে নামাবো। এবার খুলে দেখবো বন্ধুরা কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, একদম সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দেব। ব্যাস, কাবলি ছোলার তরকারি রেডি। বন্ধুরা আমার তাহলে কাবলি ছোলার তরকারি হয়ে গেছে। এবার আমি গরম গরম লুচির সাথে কাবলি ছোলার তরকারি সার্ভ করছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে ট্রাই করে জানাবেন।